চলছে রিপ্রোডাকশন ইন লিভিং অর্গানিজম। আর এই প্রসঙ্গে প্রথম ভিডিওতে আমরা দেখেছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন স্মল অর্গানিজম। অজন জনন ছোট উদ্ভিদের বা প্রাণীদের মধ্যে কিভাবে সম্পন্ন হয় এটা দেখেছিলাম। এই ভিডিওতে আমরা দেখব অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্লান্টস। উদ্ভিদের ক্ষেত্রে অজন জনন কিভাবে সম্পন্ন হয়। এই জন্য তোমরা ভিডিও অতি অবশ্যই শেষ অবধি দেখবে, তাহলে পুরোপুরি ম্যাটারটা বুঝতে পারবে। উদ্ভিদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয় না, তাহলে কি বলা হয়? এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন না, এটা হবে ভেজিটেটিভ অঙ্গজনন বলা হয়, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বলা হয় না। এখানে ন্যাচারাল প্রসেস, আমরা এখন ন্যাচারাল প্রসেস ডিসকাস করছি, এটা ন্যাচারাল। এখানে দেখো একটা উদ্ভিদের কি কি অংশ থাকে, মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে, মুকুল থাকে, কুড়ি থাকে, এইসব থাকে। এবার এইসব জিনিস যদি একটা নতুন উদ্ভিদ তৈরি করতে পারে, সেটাই হয়ে যাবে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজনন। প্রথমটা দেখো, এটা হলো বুলবিল, এটাকে বলা যায় বুলবিল। এই যে জিনিস আছে কাশিক মুকুল, এটা কি করবে, একটা রাউন্ডিশ বডি, গোলাকার, এটা মাটিতে যখন পড়ে তাহলে ওখান থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি হয়। এই একটা অঙ্গজননের একটা এক্সাম্পল। এটা পাওয়া যায় গ্লোবা বুলবিফেরাতে এই এক্সাম্পলটা দেখা যায়। এক্সাম্পল সবকটা ইম্পর্টেন্ট আছে। তারপরে পাতার সাইড থেকে, তোমরা হয়তো অনেকবার দেখেছো, পাতার সাইড থেকে কয়েকটা নতুন উদ্ভিদ তৈরি হয়। এইসব বার্ডস, লিভ বার্ডস। তারপরে এটা যদি আমরা ভেঙে মাটিতে পুঁতে দিই তাহলে বড় উদ্ভিদ তৈরি হয়ে যাবে। এক্সাম্পল আছে এটা ব্রায়োফাইলাম। এটা এক্সাম্পল হলো লিভ বার্ডস, লিভ মার্জিন থেকে বার্ডস বেরোয় আর ওটা নতুন উদ্ভিদ তৈরি করে। এটা দেখো, এটাকে বলা যায় ওয়াকিং ফার্ন। একটা ফার্ন যেমন পাতা, এই সরু লম্বা পাতাগুলো হয়, ওটা যদি মাটিতে পড়ে ওখান থেকে আবার একটা নতুন ফার্ন তৈরি হয়ে যায়। এই দেখো, এই পাতা মাটি টাচ করবে, মাটি টাচ করলেই সঙ্গে সঙ্গে মাটি টাচ করার পরে কি হবে, ওটা মাটির থেকে সংলগ্ন হয়ে যাবে আর ওখানে এই মূলগুলো তৈরি হয়ে একটা নতুন উদ্ভিদ তৈরি করবে। এক্সাম্পল হলো এডিয়েটাম, এক রকমের ফার্ন। এটাকে ওয়াকিং ফার্ন বলা যায়। কেন? এটা মনে হয় যেমন ওয়াক করছে। এই সবকটা ন্যাচারাল প্রসেস। তারপরে এটা দেখো, এটা হলো স্পিক মূল, টিউবারাস রুট। কোথায় পাওয়া যায়? ডালিয়ার ক্ষেত্রে এটা পাওয়া যায়। মূলগুলো অনেক খাদ্য সঞ্চয় করে স্পিক মতো হয়ে যাবে, টিউবার মতো হয়ে যাবে। আর এই টিউবারকে যদি আমরা ভেঙে অন্য জায়গা পুঁতে দিই তাহলে একটা নতুন উদ্ভিদ, নতুন ডালিয়া প্লান্ট আমরা পেয়ে যাব। এইসব হলো ন্যাচারাল প্রসেস। তারপরে এই সব কটা হলো আন্ডারগ্রাউন্ড স্টেম। আমরা জানি এই সব কটা আন্ডারগ্রাউন্ড স্টেম একটা নতুন উদ্ভিদ তৈরি করতে পারে। এটা হলো জিঞ্জার, রাইজোম অফ জিঞ্জার, এক্সাম্পল হলো জিঞ্জার। এটা বেশি এক্সপ্লেনেশন আমি দিতে যাচ্ছি না, কেন তোমরা সবাই জানো এই জিনিসটা কি। এটা টিউবার। কোথায় পাওয়া যায়? পটেটো। আমরা সবাই জানি এই ফোটা এই সবকে চোখ বলে, আর এখান থেকে নতুন মুকুল তৈরি হতে পারে। এটা কি হলো? এটা বাল্ব। কোথায় পাওয়া যায়? অনিয়ন। এটাকে যদি রোপণ করে দিই আমরা, নতুন উদ্ভিদ তৈরি হয়ে যাবে, কেন এখানে মুকুল থাকে। আরেকটা আছে যাকে বলা যায় কর্ন, যেমন তেমন যেখান থেকে বেরিয়ে যায়। এটা এক্সাম্পল হলো কর্ন। এই সব কটা আন্ডারগ্রাউন্ড স্টেম আর অঙ্গজননের সব ন্যাচারাল প্রসেস গুলো। সাব এরিয়াল মডিফিকেশন বা অর্ধবায়বীয় কাণ্ডগুলো, এই সব কটা হলো অজন জনন বা অঙ্গজননের প্রক্রিয়া। অল দিজ আর methods of asexual বা vegetative reproduction in plants. প্রথম, রানার বা ধাবক। এটা এক্সাম্পল আছে অক্সালিক। যদি তোমরা দেখেছো, এটা খুব তাড়াতাড়ি ছড়ায়। কেন? এরা প্রপাগেট করে খুব তাড়াতাড়ি। কিভাবে করে দেখো, একটা গাছ আছে, একটা উদ্ভিদ আছে, ওখান থেকে মাটির তলায় থেকে, মাটির কাছে থেকে, মাটির উপরে অবশ্যই একটা ব্রাঞ্চ বেরোবে, একটা কাণ্ড বেরোবে আর মাটিকে টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গে ওখানে একটা উদ্ভিদ তৈরি হয়ে যাবে। আবার এখান থেকে একটা ব্রাঞ্চ আসবে, মাটিকে টাচ করবে, ওখানে একটা উদ্ভিদ তৈরি হবে। এটা একটাই ডিরেকশনে রান করবে। এই জন্য এদেরকে বলা যায় রানার।
এক্সাম্পল হলো অক্সাইড। সেকেন্ড হবে অফসেট বা খর্বধাবক, এটা জলে পাওয়া যায়। এক্সাম্পল কচুরি পানা বা ওয়াটার হায়াসিন্থ। এটা ওই রকমই রানার মতোই, এটা একটা স্টেম দেবে, স্টেম জলের উপরে এসে যেখানে আবার জল সারফেস টাচ করবে ওখানে একটা নতুন উদ্ভিদ তৈরি করবে, আবার একটা স্টেম বেরোবে, কাণ্ড বেরোবে, এরকম করে জলে যেখানে টাচ করবে সারফেসটা ওখানে একটা নতুন উদ্ভিদ তৈরি হবে, নতুন উদ্ভিদ তৈরি হবে। এটা হলো অফসেট। এক্সাম্পল কচুরির পানা বা ওয়াটার হায়াসিন্থ, আইকর্নিয়া স্পিসিস। থার্ড হলো সাকার বা ঊর্ধ্বধাবক। এখানে কি হয় দেখো, মাটির তলায় থেকে একটা ব্রাঞ্চ বেরোবে আর সারফেসে গিয়ে হিট করবে, মাটির সারফেসে গিয়ে হিট করবে। From below the soil a branch will come out and it will go up to the surface of soil and there it will give rise to root, মূলো দেবে আর কাণ্ড দেবে। আবার এখান থেকে মাটির তলায় থেকে একটা ব্রাঞ্চ বেরোবে, সারফেসকে টাচ করবে, একটা নতুন উদ্ভিদ তৈরি করবে। এক্সাম্পল হলো চন্দ্রমল্লিকা। এটা উপর থেকে যদি আমরা দেখি তাহলে মনে হবে অল দ্য প্লান্টস আর সেপারেট, সবকটা আলাদা আলাদা উদ্ভিদ, কিন্তু ওটা তো নয়, আসলে ওরা সবাই কানেক্টেড আছে। দে আর অ্যাকচুয়ালি অল কানেক্টেড ইন দ্য আন্ডারগ্রাউন্ড, বাট ফ্রম টপ দে লুক লাইক ইন্ডিভিজুয়াল প্লান্টস। এক্সাম্পল চন্দ্রমল্লিকা অর ক্রিসেন্থেমাম। ফোর্থ ইজ স্টোলোন বা বক্রধাবক। এখানে কি হচ্ছে, এখানেও তাই মাটির তলায় থেকে একটা ব্রাঞ্চ বেরোবে, মাটিকে ভেদ করে উপরে এসে আবার মাটিতে লাগবে, লেগে ওখানে একটা নতুন উদ্ভিদ তৈরি করবে। আবার একটা ব্রাঞ্চ বেরোবে মাটির তলায় থেকে উপরে আসবে, আবার সারফেসে লাগবে, আবার একটা নতুন উদ্ভিদ তৈরি করবে। One branch comes out from below the soil, it penetrates soil and comes up on top, it makes an arch and again touches the soil. Very interesting phenomenon. It is seen in strawberry. Next time you go to mountains, you get strawberry plant. See, look out for stolon. Stolon বা বক্র। তাহলে এটা হলো স্টোলোন, এক্সাম্পল স্ট্রবেরি বা মেন্থা। এই সবকটা হলো অঙ্গজ জননের এক্সাম্পল গুলো। রানার বা ধাবক, অফসেট বা খর্বধাবক, সাকার বা উদর্বধাবক বা স্টোলোন বক্রধাবক। এতক্ষণ আমরা দেখলাম প্রাকৃতিক অঙ্গজ জনন উদ্ভিদের ক্ষেত্রে কিভাবে সম্পন্ন হয়। এখন আমরা দেখব আর্টিফিশিয়াল বা কৃত্রিম অঙ্গজ জনন কিভাবে হয়। মানুষরা উদ্ভিদের সাথে অনেক এক্সপেরিমেন্ট করতে থাকে, সেটা অতি অবশ্যই প্রাণীদের সঙ্গে এত হয় না, কিন্তু উদ্ভিদের সঙ্গে অনেক এক্সপেরিমেন্ট পসিবল। আর এক্সপেরিমেন্ট করে করে এই সব মেথড গুলো আবিষ্কার হয়েছে যাকে দিয়ে উদ্ভিদের বংশবৃদ্ধি করা যায়। Experiment with plants is very comfortable to do. It is not so with animals. And by doing experiments on various levels, so many processes of artificial reproduction, vegetative reproduction in plants have come up. So let us see them one by one. The most important, the most common ones we are discussing here. First is cutting. Cutting you can also do if you have pots at home. বাড়িতে যদি তোমরা গাছগুলো রাখো তাহলে এটা এক্সপেরিমেন্ট নিজেই করতে পারো। যেমন জেড প্লাম যদি তোমরা, সেটা আমি খুব সাধারণভাবে করি। আমার একটা উদ্ভিদ থেকে অনেকটাই আমি পটস তৈরি করে দিই। খুব সাধারণ যা হয় সেটা হলো বেলি ফুল, মোগরা বা জেড। এটা একটা টুকরো তুমি নিয়ে মাটিতে পুঁতিয়ে দাও, তাহলে এটা ধরে নেয়, এটা নতুন উদ্ভিদ তৈরি হয়ে যায়। সবকটা এটা হলো কাটিং বা কলম। কলম আমরা স্টেম কাটিং করতে পারি, কাণ্ডের কলম করতে পারি, মূলের কলম করতে পারি বা পাতার কলম করতে পারি। এক্সাম্পল গুলো দেখো, স্টেম কাটিং থেকে আমরা সুগার কেন, কফি এইসব গ্রো করতে পারি। মোগরা, হিবিস্কাস, গোলাপ সবকটা স্টেম কাটিং দিয়ে গ্রো হয়। রুট, পটল, লেবু এইসব মূলের কলম করে আমরা এটা তৈরি করতে পারি। লিভ, ব্রায়োফাইলাম। ব্রায়োফাইলামে একটা টুকরো যদি আমরা কেটে সেটাকে পুঁতে দিই মাটিতে, সেটা নতুন উদ্ভিদ তৈরি করবে। All these are examples of cutting: stem cutting, root cutting and leaf cutting. Next comes layering. What happens in layering? Suppose this is a plant and this is branch and it is put inside the soil. এটাকে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছে। একটু পরে, কিছুদিন পরে এখানে মূলো তৈরি হয়ে যাবে, তারপরে এখান থেকে এটাকে কেটে দেবে আর এটা একটা নতুন উদ্ভিদ তৈরি হয়ে যাবে। এটা হলো লেয়ারিং বা দাবাকরণ। এক্সাম্পল আছে লেমন, রোজ, অ্যাপল, এইসব ক্ষেত্রে লেয়ারিং প্রসেসটা করা যায়। থার্ড হবে গুটি। গুটিতে কি হবে? গুটি কলম। এখানে দেখো
একটা উদ্ভিদ আছে, উদ্ভিদের একটা শাখা আছে, এই শাখাতে কি করবে, এই শাখা একটা আছে, এত জায়গা ছালটা 3 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার জায়গায় এখানে যে ছাল আছে ছালটাকে ফেলে দেবে, ছালটাকে ফেলে দেবে। ফেলার পরে কি হবে, এটা এক গোবর দিয়ে বা কম্পোস্ট দিয়ে এটাকে প্যাক করে দেবে, এটাকে প্যাক করে দেবে। আর অতি অবশ্যই এখানে জল জল সবসময় এখানে জল দেওয়া দরকার, এটা ভিজিয়ে রাখা দরকার। কিছুদিন পরে কি হবে, এই যা কাটা পার্ট যা আছে এখানে মূল গ্রো করবে। So this part is cut, some 3 to 5 centimeter part is cut, the bark is taken out and the whole thing is covered in compost or wet dung, and it is covered properly with polythene and all, and kept moist all through. After few days there will be root development. মূল যখন তৈরি হয়ে যাবে তখন এটা এখান থেকে কেটে দেবে আর এটাকে মাটিতে গ্রো করবে। So this is known as gutti and it is found in lychee, lemon, guava. These এই সব উদ্ভিদের এই রকম আমরা নতুন উদ্ভিদ তৈরি করতে পারি। তারপরে সব থেকে যা প্রচলিত আছে সেটা হলো গ্রাফটিং বা জোড় কলম। এটা অ্যাপল, চেরি, পেয়ার, কোকো অনেকগুলো ফ্রুট প্লান্টের ক্ষেত্রে গ্রাফটিং প্রসেসটা পাওয়া যায়। খুব সাধারণত বললে তোমরা সবাই জানো স্টক আর স্কিয়ন, একটা উদ্ভিদ ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এটা হবে স্টক ডিজিজ রেজিস্ট্যান্ট, তোমরা সবাই বুঝতে পারছো ডিজিজ রেজিস্ট্যান্ট। আর এটা হবে স্কিয়ন, একটা অন্য গাছের পার্টটাকে বসানো হবে। আর এই যে কাটিং হচ্ছে না, এই কাটিংটাই খুব সাবধান ভাবে করতে হয়। দিস কাটিং হ্যাজ টু বি done very carefully, and this fitting, because when these two parts are fitted, their cambium should be in contact with each other. Cambium, xylem, phloem, we know vascular bundle, যে ক্যাম্বিয়াম আছে নালিকা মণ্ডলে যে ক্যাম্বিয়াম পার্ট আছে ওটা দুটো ভাগই ক্যাম্বিয়ামটা একসাথে হওয়া উচিত। আর এটা শুধু পসিবল ইন ডাইকটস। কেন ক্যাম্বিয়াম শুধু ডাইকটে পাওয়া যায়, 2 বীজপত্রীতে পাওয়া যায়, 1 বীজপত্রে পাওয়া যায় না। তাহলে গ্রাফটিং অনলি পসিবল ইন ডাইকট। আর এই পার্টটাকে স্কিয়ন বলে। স্কিয়নে হয়তো যদি ফ্লাওয়ারিং প্লান্ট খুব সুন্দর কালার আছে বা ফ্রুটিং প্লান্ট যদি আছে তাহলে ফ্লেভারটা খুব ভালো আছে, তাহলে ওই রকম স্কিয়নটাকে সিলেক্ট করা যায় যা আউটপুটটা ভালো, আর স্টক ওই রকম যা খুব স্ট্রং আছে, ডিজিজকে রেজিস্ট করতে পারে। তাহলে এটা হলো গ্রাফটিং। গ্রাফটিং এ অনেক ভ্যারাইটি আছে, সেটা আমরা খুব তাড়াতাড়ি দেখবো। এই সব কথা হলো গ্রাফটিং বা জোড় কলমের প্রকারভেদ। ওয়েজ, এখানে দেখো কাটিংটা কি রকম হয়েছে, ভি মতো কাটিং হবে দুটোই, স্টক আর স্কিয়নের। তারপরে টাং, কিভাবে কাটিং হয়েছে, এই 3টে লেয়ারে কাটিং হয়েছে, 3টে লেয়ারে কাটিং হয়েছে, এটাকে বলে টাং। এই ডায়াগ্রাম দিয়ে একবার প্রশ্ন জিজ্ঞেস হয়, এই জন্য এটা মনে রাখা উচিত। তারপরে সাইড, এটা সাইড দিয়ে ব্রাঞ্চটাকে এন্ট্রি করানো হয়েছে, সাইড কাটিং করে ব্রাঞ্চটাকে এন্ট্রি করানো হয়েছে, এটাকে বলা যায় সাইড গ্রাফটিং। তারপরে ক্রাউন, একটা মোটা একটা ট্রাঙ্ক আছে, সেটা হলো স্টক, ওর মধ্যে ফুটো করে করে অনেকটা ব্রাঞ্চ ঢোকান, তারপরে এটাকে সব প্লাস্টার করে ফিট করে দেবে, তারপরে ওরা অ্যাটাচ করে নেবে। এটা হলো ক্রাউন গ্রাফটিং। তারপরে অ্যাপ্রোচ, এটা সব থেকে পুরনো অ্যাপ্রোচ গ্রাফটিং। এখানে কি হয়, দুটো উদ্ভিদ আছে আর দুটো উদ্ভিদকে একসঙ্গে বেঁধে দিয়েছে, এখানে গোবর টোবর দিয়ে ওটাকে বেঁধে দিয়েছে, আর একটা ভাগ ওই ছালটা বার করে দিয়েছে। 2 plants are tied and the portion which is in contact, the bark is removed from that portion and it is covered with compost or cow dung. কিছুদিন পরে কি হবে, এটা অ্যাটাচ করে নেবে, এই যা পার্ট আছে এই স্টকের সাথে অ্যাটাচ করে নেবে। তারপরে এটা এখান থেকে কেটে দেবে আর স্টকের উপর মাথাটা কেটে দেওয়া হবে। The top portion of stalk will be cut and the plant will be cut from this portion. So the stalk and scion will now be united. This is known as approach grafting. তারপরে আরেকটা আছে bud grafting. একটা মুকুল নেওয়া হয়, সেটাকে স্টকের সাথে একটা খাঁজ করে ওখানে ফিট করে দেওয়া হয়, সেটা হলো বাড গ্রাফটিং। এটা গ্রাফটিং এর আলাদা আলাদা ভ্যারাইটি গুলো কিভাবে গ্রাফটিংটা সম্পন্ন হয়।
তাহলে এখানেই শেষ হলো এই ভিডিওটা। এখানে আমরা আর্টিফিশিয়াল মেথড অফ রিপ্রোডাকশন এন্ড ন্যাচারাল মেথড অফ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন ইন প্লান্টস আমরা ডিসকাস করেছি। এর পরের ভিডিওতে আমরা যাব সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্লান্টস, তারপরে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হিউম্যান বিং। তোমরা ভিডিওগুলো ফলো করতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। চলো।